জগা দিয়ে একটা ডাব পয়রে নিচ্ছি এই ওরে বাবারে ভালো হয়েছে ফাটে নাই আরেকটা পাড়ি দুইটা লাগবে হ্যাঁ রে এটা ফেটে গেল আরেকটা পাড়ি দেখি বাদেও না ভালো করে আসছে বাড়িয়া তো ঠিক আছে এই যে এই একটা ডাব এই ডাবটা ফাটে নাই বাকি এই দুইটা ডাব ফেটে গেছে হ্যাঁ তো নমস্কার বন্ধুরা মালার রান্নাঘরে তোমাকে সবাইকে স্বাগত জানাই এই যে ডাব পারছি এই ডাব দিয়ে আজকে বানাবো ডাব চিংড়ি তো চলো শুরু করি হ্যাঁ তো ডাব চিংড়ি বানানোর জন্য সবচাইতে প্রথমে এই ডাবটারে আমি একদম ভালো করে আরামসে কাটে নেব এরকম গোল করেই কাটে এটা বাইর করতে হবে কেন কি এটা দিয়ে পরে আবার যে ঢাকে দেবো এটাই সেই ঢাকনা হবে একটু সময় নিয়ে আর আরামসেই কাটতে হবে এই যে ঢাকনি দিয়ে প্রথমে কাটে নিলাম এবার এই জায়গা দিয়ে যাতে চিংড়ি গুলা ভালো মতো ঢুকে যায় সেই জন্য এর এই জায়গাতে একটা বড় করে একটা ফুটো বানিয়ে নিতে হবে আগে জল ঢুকলে বাইরে করে রাখি ডাব কাটতে কাটতে কষ্ট হয়ে যাচ্ছে ডাব তো কাটলে এত সময় কতগুলো কাটে ফেলাইতাম কিন্তু যে এত একদম আরামসে কাটতে হবে না মালাই হয়নি ভিতরে একদম হালকা একটু মালাই হয়েছে সেরকম ডাবই নিছি একদম হালকা মালাই হয়েছে এর মধ্যে একদম হালকা এই যেরকম করলে হালকা একটু বেড়ে আসবে খালি এমনি দেখা যাবে না তো এইটাও একদম সুন্দর গলে যাবে এনে রান্নার পরে তো চলো রান্না করে যাই তো ডাব কেটে নিয়ে চলে আইছি এই যে চিংড়ি এবার এই চিংড়ি গুলান রে বাইছে নিচ্ছি তো তার জন্য একদম অনেকের দেখছি আমি শাল শুদ্ধ রান্ধে কিন্তু আমার এই চিংড়ি শাল শুদ্ধ রান্না করলে ভালো লাগে না তার জন্য আমি একদম পুরো ছালাইয়ে তারপরেই রান্না করবো তো চিংড়ি গুলানটা এরকম করে হাত দিয়ে ছাড়াই নিচ্ছি এবার বাকিগুলাও এইভাবেই ছাড়াই নিয়ে টাট করে হ্যাঁ বন্ধুরা এই যে চিংড়ি মাছ কাটে নিছি পুরোটাই কাটা হয়ে গেছে তারপরে একটা পেস্ট বানাই নিছি আমি সরষা রসুন আর দিছি কাঁচামরিচ তো এই কটাতে এই যে একটা পেস্ট বানাই নিছি তো সবচাইতে প্রথমে এই পেস্টটারে এর মধ্যে ঢেলে দিলাম তারপরে ডাব চিংড়ি বানাবো আর এই নারকেল দেবো না সে কি হয় তার জন্য একদম এই যে কচি যে মালাইওয়ালা যে নারকেল ছিল সেরকম একটা নারকেলেরই এবার এই যে পিষে নিছি একদম এইবার এর মধ্যে দিচ্ছি একটুখানি হলদি চিংড়ি অনুযায়ী একটু লবণ কেন কি ওই পেস্ট বানিয়েছি সে সময় একটু লবণ দিয়েছি আর অল্প একটু দিলাম আর দিয়ে নিচ্ছি একটুখানি মরিচ পাউডার আর দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ি এবার এটা ভালো করে মাখায় নিই আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা পাউডার এবার দিয়ে এটা মাখাইয়ে ভালো করে মাখায় নিচ্ছে যে তারপর এবার নিয়ে নিলাম এই যে সেই ডাবটা এবার ডাবের মধ্যে অল্প অল্প করে ভরে দিই
তো আমি আগে এতে একটু তেল মিক্স করি নাই, কেন কি নারকেল যে আমি পিষে দিছি ওই দিয়েই অনেকটা তেল বেরোবে। তো খালি আমি গন্ধের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সরষের তেল উপর দিয়ে। এবারে ঢাকনাটারে ভালো করে আটকা দেবো। এইবার এটা ভালো করে সিল করার জন্য প্রথমে একটা আটা দিয়ে একটা ডো বানায় নিতে হবে। তো ওইরকম একটা ডো বানায় নিলেই হয়ে যাবে। এবারে এরকম করে আমি লম্বা করে নিয়েছি আটাটারে প্রথমে, তারপরে এইবার এই একদম এরকম করে পুরোটারে আমি 2 টুকরা করে নিছি। এরকম ভালো করে সিল করে দিতে হবে। একদম এই যে সুন্দর করে চারিপাশটারে এই যে সিল করে নিছি। এবার ডাইরেক্ট এটা দিয়ে দিতে হবে আগুনের উপরে। এ বাবা, আগুন যা জ্বলছে রে জোরে। এইবার যত জোরে আগুন দেওয়া যাবে তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো এবার এইভাবে হইতে থাক, আধা ঘন্টা পরে দেখা হচ্ছে। একটু পরে পরেই চুলার ধারে বসে এই লাকড়ি ঠেলে দেওয়া লাগবে, না আগুন যদি নিভে যায় তাহলে ডাব চিংড়ি আর তাড়াতাড়ি হবে না। হ্যাঁ তো বন্ধুরা দেখো, আধা ঘন্টা হয়ে গেছে, ডাবও পুরো পুরো কালা হয়ে গেছে। এবার এটা নামাই নিচ্ছি। এবারে এইটা এই চাকু দিয়ে, ওরে বাবা, এই যে আপু নিচে বেরিয়ে গেল। একদম হয়ে গেছে, অনেক সুন্দর। এই দেখো, এবার ঢালি। ও কি সুন্দর ঘেরান রে। নামাবো কেন ভাইয়া? সুন্দর কালার আসছে কিন্তু না? অনেক সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাইতে বলবা না। যদি ভালো লাগে ভিডিওটা আমার, তো ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।